তো 19 ফেব্রুয়ারি হয়ে গেল নিউজিল্যান্ড ভার্সেস পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচ। চ্যাম্পিয়ন ট্রফি 2025 ফার্স্ট ম্যাচ শুরু হয়েছে 19 ফেব্রুয়ারি পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড। বাট পাকিস্তান কিন্তু হেরে গেছে নিউজিল্যান্ডের কাছে। হ্যাঁ, সত্যি শুনেছ। নিউজিল্যান্ডে প্রথমে তোমার 320 রান বানিয়েছে 5 উইকেট হারিয়ে 320 রান বানিয়েছে নিউজিল্যান্ড। এবং প্রথমে বলতে গেলে আমাদের পাকিস্তান কিন্তু ওন দ্য টস অ্যান্ড ডিসাইড টু বল। প্রথমে টসে জিতে বোলিং করে নেমেছে পাকিস্তান, কিন্তু টসে জিতে বোলিং করে নেমেছে এবং নিউজিল্যান্ডকে ব্যাটিং করার সিদ্ধান্ত দিয়েছে পাকিস্তান। আপনারা যদি ভালো ডিসকাউন্টে যদি কিছু কিনতে চান বা কাপ, টি শার্ট বা যে কোনো জিনিস যদি আপনারা কিনতে চান, এদের জন্য বা ছেলেদের জন্য যে কোনো জিনিস যদি কিনতে চান, তাহলে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে গিয়ে আপনারা ভালো ডিসকাউন্টে পেয়ে যাবেন এবং আপনারা কিনতে পারবেন। এখানে গিয়ে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখানে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারেন। পাকিস্তান নিউজিল্যান্ডকে ব্যাটিং করার সিদ্ধান্ত দিয়েছে এবং সেই ব্যাটিং করতে গিয়ে নিউজিল্যান্ডে 320 রান বানিয়েছে 5 উইকেটে কিন্তু 320 রান বানিয়েছে নিউজিল্যান্ড। দুজনে কিন্তু সেঞ্চুরি বানিয়েছে নিউজিল্যান্ডের, দুইজন প্লেয়ারে সেঞ্চুরি বানিয়েছে। একজন কিন্তু এর মধ্যে নট আউটও রয়ে গেছে, সেঞ্চুরি বানিয়েও কিন্তু নট আউট একজন রয়ে গেছে। এর মধ্যে যদি আমরা পাকিস্তানের কথা বলতে যাই, পাকিস্তানি কিন্তু এদিকে 260 রান বানিয়েছে। এর জবাবে ব্যাটিং করতে গিয়ে পাকিস্তান যখন নিউজিল্যান্ড যখন 320 রান বানিয়েছে 5 উইকেট হারিয়ে 50 ওভারে, এর মধ্যে যখন পাকিস্তান এর জবাবে যখন ব্যাটিং করতে গিয়েছে, এর মধ্যে কিন্তু 260 রান বানিয়েছে পাকিস্তান। সবচেয়ে বেস্ট রান বানিয়েছে শুধু বাবর আজমই। পাকিস্তানের আর কেউ বানাতে পারছে না, পাকিস্তানের আর কেউই বানাতে পারলো না ভালো রান, এবং শুধু বানিয়েছে বাবর আজম। এর মধ্যে যদি বলতে যাই শাহিন আফ্রিদির কথা, শাহিন আফ্রিদিও কিন্তু উইকেটের কথা বলতে গেলে উইকেট কিন্তু নিতে পারছে না। শাহিন আফ্রিদিও বেস্ট বোলার, পাকিস্তানের মধ্যে সবচেয়ে বেস্ট বোলার যে তাকে বলা হয় শাহিন আফ্রিদি। বাট শাহিন আফ্রিদি কিন্তু বোলিং করেও কিন্তু উইকেট নিতে পারেনি। তো এটা তো নিশ্চিত যে নিউজিল্যান্ডই জিতবে, কারণ যে জায়গাতে শাহিন আফ্রিদি পারছে না নিউজিল্যান্ডকে একটা প্লেয়ারকে উইকেট করতে, এটা তো বোঝাই যাচ্ছে যে নিউজিল্যান্ড তো জিতবেই, এটা এখানেই বোঝা যাচ্ছে। এর মধ্যে যদি বলতে যাই আমরা যে নিউজিল্যান্ডের কথা, নিউজিল্যান্ড কিন্তু 60 রানে জিতে গেছে পাকিস্তানকে হারিয়ে কিন্তু 60 রানে জিতে গেল নিউজিল্যান্ড। এখন কি পাকিস্তান কি যেতে পারবে সেমিফাইনালে? হোয়াট ইজ দিস? এখন তো বোঝা যাচ্ছে না সেমিফাইনাল কে যাবে। এটা মেইন পয়েন্ট এটা না, মেইন পয়েন্ট হচ্ছে এটা যে প্রথম পাকিস্তানই গিয়েছে নিউজিল্যান্ড পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। পাকিস্তানি গিয়ে প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে 19 ফেব্রুয়ারি। এবং পাকিস্তান কিন্তু একটা ম্যাচে ফাইনালি হেরে গেল, আর 2টা ম্যাচ রয়ে গেছে ভারতের সঙ্গে এবং বাংলাদেশের সঙ্গে। তো এটা বোঝা যাচ্ছে যে পাকিস্তানের সঙ্গে আবার সানডে হবে আমাদের ভারত ভার্সেস পাকিস্তান। তে এখানে দেখতে হবে যে পাকিস্তান জিতে না ভারত জিতে। যদি পাকিস্তান এখানেও যদি হেরে যায়, তাহলে কিন্তু পাকিস্তান বাহির হয়ে যাবে চ্যাম্পিয়ন ট্রফি থেকে, আর খেলতে হবে না পাকিস্তানের আর খেলতে হবে না সেমিফাইনালে, এবং যেতে হবে না, কোনো লাভ নেই যদি হেরে যায় ভারতের সঙ্গে। আর যদি জিতে যায় ভারতের সঙ্গে, তাহলে কিন্তু কিছুটা হস্তা রাখা যায়, কারণ বাংলাদেশের সঙ্গে এবং পাকিস্তান ভার্সেস বাংলাদেশ যখন খেলা হবে, তখন কিন্তু বেস্ট কিন্তু পাকিস্তানই হবে, কারণ বাংলাদেশ কিন্তু পাকিস্তানের সঙ্গে পারবে না খেলা, এটা আমি নিশ্চিত বলতে পারি। এর মধ্যে ভারতের সঙ্গে যদি হেরে যায়, তাহলে কিন্তু পারবে না। আর যদি ভারতের সঙ্গে জিতে যায় পাকিস্তান, তাহলে কিন্তু চলে যাবে পাকিস্তান। হ্যাঁ, সত্যি শুনেছ, পাকিস্তান কিন্তু চলে যাবে। এর মধ্যে যদি ভারতের সঙ্গে যদি হেরে যায়, তাহলে কিন্তু আর পারবে না, এটা কিন্তু একদম অসম্ভব হয়ে পড়বে। পাকিস্তানে যাওয়া অসম্ভব, কি একদমই পারবে না। তো এটা ভুল করে ফেলেছে পাকিস্তানে, বা যখন নিউজিল্যান্ডের কাছে যখন হেরে গেল, নিউজিল্যান্ডের কাছে জেতাটা খুবই দরকার ছিল, জেতাটা কিন্তু পারছে না পাকিস্তানে। বাট পাকিস্তানে কিন্তু ব্যাটিং লাইন কিন্তু ভালো ছিল না, বোলিং লাইনও কিন্তু ভালো ছিল না। হ্যাঁ, বোলিং লাইন যদি ভালো থাকতো, তাহলে 320 রান বানাতে পারলো না নিউজিল্যান্ডে কিন্তু 320 রান বানাতে পারলো না 50 ওভারের মধ্যে। 5 উইকেট হারিয়ে, এর মধ্যে উইকেটও গেল না। এই 5টা উইকেট হারিয়ে মাত্র 320 রান বানিয়ে ফেলেছে। 320 রান বানিয়ে ফেলেছে মাত্র 5টা উইকেট হারিয়ে, আরও 5টা উইকেট হাতেই রইল। এর মধ্যে আবার 60 রানে জিতে গেল, 60 রানে 10 রানে 5 রানে 6 রানে না, 60 রানে জিতে গেল নিউজিল্যান্ড পাকিস্তানকে হারিয়ে। তো এটাই বুঝা যাচ্ছে পাকিস্তান যদি ভারতের সঙ্গে জিতে যায় সানডে, তাহলে কিন্তু পাকিস্তান যাওয়ার আশা আছে, কারণ বাংলাদেশ কিন্তু পাকিস্তানের সঙ্গে পারবে না। আর এর মধ্যে যদি ভারতের সঙ্গে যদি হেরে যায় পাকিস্তান, এটা তো বলা যায় না। পাকিস্তান যদি ভারতের সঙ্গে হেরে যায়, কারণ ভারত তো স্ট্রং প্লেয়ার, স্ট্রং টিম। এর মধ্যে যদি পাকিস্তান যদি হেরে যায়, তাহলে কিন্তু আর পাকিস্তান যাওয়ার আশা একদম নিশ্চিত হয়ে গেছে। চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়ে যাবে পাকিস্তান। নিউজিল্যান্ড কিন্তু আগে এগিয়ে রয়েছে।
এর মধ্যে যদি নিউজিল্যান্ড যদি আরেকটি ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু হয়ে যাবে কাম। তো এটাই দেখা যাক যে আমাদের ভারত ভার্সেস পাকিস্তান যখন সানডে হবে তখন সেদিনই বোঝা যাবে যে কি হবে, খেলাটার মাধ্যমে কি হবে। আর এর মধ্যে আজকে আবার শুরু হয়ে যাবে ভারত ভার্সেস বাংলাদেশ। ভারত ভার্সেস বাংলাদেশ শুরু হয়ে যাবে আবার আজকে। এর মধ্যে সানডে আবার শুরু হয়ে যাবে ভারত ভার্সেস পাকিস্তান। তো সেদিন বোঝা যাবে যে কি হবে কি না হবে। এটার মধ্যে সবচেয়ে মেইন পয়েন্ট বোঝা যাবে সানডে। তো দেখা যাক কি হয় সানডে পাকিস্তান ভার্সেস ভারত যখন হবে তখনই বোঝা যাবে কি হবে। তো আমি এই ভিডিওর মাধ্যমে অতটুকু। আর এর মধ্যে এটাই দুঃখের বিষয় যে পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারিয়ে দিল নিউজিল্যান্ড পাকিস্তানকে হারিয়ে দিল। এটাই সবচেয়ে দুঃখের খবর। তো সবার প্রথমে এরকম আরও ক্রিকেট আপডেটস পেতে আপনারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটা ফলো করে দিন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিন, এবং যদি পছন্দ হয়ে থাকে ভিডিও একটা লাইক করে দিন, এবং যদি কিছু বলার থাকে আপনাদের কমেন্ট বক্সে বলতে পারেন। তো জয় হিন্দ, জয় ভারত, এখানে ভিডিও শেষ করছি। বাই বাই।